পিছনে দাও, একটু পিছনে দাও। এইখানে নামাজ পড়ে বেলা কাটে চলো। সেকেন্ডের একটা ভিডিও না টিভি আছে খাওয়া যাবে না মনে রাখাই খাওয়া যাবে না এই বেনা সামনে চলে আসো রাজু রাজু ব্যানারটা ঠিক মতো ধরে এই সামনে চলে আসো একটু দাঁড়ান আপনারা দাঁড়ান স্যার সোজা করে দাঁড়ান স্যার এখানে একটু দাঁড়ান স্যার এই দাঁড়ান প্যান্ট রাখা এই বেনা রাখি চলে আসো এই রাখি চলে আসো আগে চলে আসো দুই বাড়ি থেকে ড্রাইভার নিয়ে যাবে টান বুঝে দিকে বেশি গেছে ভাই একটু পিছে মের ভাই পিছে না স্যার লাইন ভাই চলো দিশা আলহামদুলিল্লাহ লাইট আমরা না আমি ভাব বুঝতে পারছি মাঝামাঝি করে এই কাম করে ধরো সামনে থেকে ধরো নিচে উপরে যা এই ভাই ক্যামেরাম্যান নিচে একটু পিছনে যেতে হবে ছবি নিচ্ছি তো আমরা তো ছবি নিচ্ছি সামনে আসে একটু সামনে আসে একটু সামনে আসে আর তাহলে ব্যানারের জায়গা হয় না তো ব্যানারের জায়গা হয় না তো এখানে সুবিধা ওইখানে তো হবে না হ্যাঁ মূর্তিটা মূলত ধরে দেয় এখানে ছবিটা ভালো হবে আর একটু আগে ওখানে বেনা ধরা যাচ্ছে একটু আগে আছে ভালো হবে বেনা ধরা যাচ্ছে না এখানে এখন আসে না না একটু আগে আছে ভালো এখানে এখানে ভালো একটু আগে আছে ভালো এইখানে এবার একটু দাঁড়া ওই বেনাটা এইবারে ভালো জিবু রাজু ওরে সব কাম দিও কাটতে দিতে ভালো ভালো করো এই ঠিক আছে ঠিক আছে এবার নে ছবি মধ্যে আয় ক্যামেরা একটু সাইজে বুঝেছে ভাই হ্যাঁ ঠিক আছে নিয়ে সাথে এটা দিবে তুলে ভালো করে তুলে যারা আসো আবার আরবি বিশ্ববিদ্যালয় আছে আমি সকলেই কিন্তু আসলে ভোর থেকে বর্তমান সমাজভাবে এসে
ছেলে খবর জারি করছি এবং তার প্রত্যাশা তারা যেন তিনি যেন জান্নাতবাসী হন। ব্যানারটা একটু পিছনে এই সামনে আসেন। ঠিক আছে। স্যার দিয়ে দেন। ছবিটা নেই তাই কথা বলতে রুম কই কথা কথা করতেছে সাদা দালুনি কালা পড়ছে শোকে রহমান রহিম সকল নাম সম্বলিত প্রতিস্থাপনের মাধ্যমে আল্লাহ আল্লাহ এই দেশ কিয়ামত পর্যন্ত এই দেশে বিসমিল্লাহ উচ্চারণের জাতীয় ধারা তিনি তৈরি করেছেন। এটি নিঃসন্দেহে আমরা মনে করি মহিলা বললে মাথা ঠিক আছে এর প্রমাণ হলো পরবর্তীকালে এটি বাদ দেওয়ার পরেও আবার সম্পূর্ণভাবে পুনরায় প্রতিস্থাপিত হয়েছে। আল্লাহ তিনি দেশের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। ব্যক্তিবাদের সকল সংবাদপত্র যেখানে রহিত ছিল আল্লাহ সংবাদপত্রের অবাধ প্রবাহ তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তিনি দেশে গণতন্ত্র সূত্র সৃষ্টি করেছেন। আল্লাহ সকল বক্তৃতা শুরু করছি প্রসারণ করেছিল। আল্লাহ এই নাকামের ছিল এবং এই নাকামের আজাতুল ছিল আল্লাহ জান্নাতের আলা মুকাদ্দাম আল্লাহ তাআলা সদর
গৃহবধূ আল্লাহ এবং খালেদা জিয়া এই ঘরের ভবিষ্যৎ নিয়ে জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে তিনি বিএনপির হাত ধরেছিলেন। আল্লাহ তিনিও তার স্বামী শহীদ রাষ্ট্রপতি সংবিধানকে সমুন্নত রেখেছিলেন। আল্লাহ তিনিও গণতন্ত্র প্রচার প্রসারে ব্রতী ছিলেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ সকল জুলুম অত্যাচারকে আপনার উপেক্ষা করে জনগণের অধিকার রক্ষার জন্য অগ্রসর হয়েছে। আল্লাহ জীবনে অনেক অত্যাচার অবিচার সহ্য করেছেন, অনেক অপমান সহ্য করেছেন। আল্লাহ তার জীবনে যে ঘটনা হয়েছে তারা আমরা উপলব্ধি করতে পারি। আল্লাহ তার উপর আপনার রহমত শামিল হাত ছিল। আপনার রহমত আপনাদের মুক্তিদের মাধ্যমে তিনি এগিয়ে গিয়েছেন, সত্যের পক্ষে ছিলেন। আল্লাহ অভিযোগ খালি না ফাঁকা এই যে এই না সামান শরীরে লাগে লাইট লাগান একটু একটু পাইলে পাম 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 এগুলো সব আরো না শুরু দিন ও হ্যাঁ হ্যাঁ পাইছি আগে পাইছি কিন্তু পুরো ফেস হয়ে গেল সবাই নিয়ে রাখছি এটা পাইনি পাইলে নাহলে আগে দুটো দিয়ে কারা দিতে আড়াই দিতে কথা বলবে এখানে ভাই এখানে দাঁড়া করবে কালকে মতো কালকে এখানে দাঁড়া করে দিন ক্যামেরা কালকে শুধু ক্যামেরা করেছি সূর্যের উল্টে দিকে হয়ে যাবে না সূর্যই তো ছিল না কালকে উল্টো আর কই এই দেখেন যা পাইছো না এই যে এই যে গাড়ি ঘুরে দিন খালি ঘুরে দিই যাই এখানে দাঁড়িয়ে খালি ঘুরে দিই যাবো রেডি এই সালাম ভাই আরে এনে আসে যাবো বেগম জিয়ার কি ক্ষতিটা বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে দেশ একটু অস্থিতিশীলভাবে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা, আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমাদের দেশের ইউনিটিকে উনি ধরে রেখেছিলেন এতদিন। জনগণ, উনি এখন আর জাতীয়তাবাদী দলের কেউ না, উনি সারা বাংলাদেশের জনগণের সবার নেত্রী হয়ে গিয়েছেন এবং সবার সেবিকা হিসাবে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ওনার জানাজা আমরা দেখলেই বুঝি যে বিশ্বে যে 4-5টা বড় ফিউনারেল প্রোগ্রাম হয়েছে, তার মধ্যে অন্যতম একটি 3-4 নম্বরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই জানাজাটা অনুষ্ঠিত হয়েছে সাধারণ জনগণের পার্টিসিপেশনের মাধ্যমে। ওনাকে হারিয়ে আমরা শুধু দেশ না, আমাদের এশিয়ার অন্যতম একজন নেত্রী উনি
দেশের জন্য স্যাক্রিফাইস করেছেন, গণতন্ত্রের জন্য স্যাক্রিফাইস করেছেন। ওনাকে অনেক প্রেশার দেওয়া হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে আপনি দেশ ছেড়ে চলে যান, বাট উনি বলছেন না, আমার এই দেশে আমার শেষ ঠিকানা, আমার বাইরে কোনো ঠিকানা নাই, আমি বাংলাদেশেই থাকবো, বাংলাদেশেই আমার মৃত্যু হবে। উনি আল্লাহ ওনার সেই ইচ্ছা পূরণ করেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি, ওনার জান্নাত, আমরা আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করুন, আমরা এই দোয়া করি, আমাদের তার জন্য দোয়া করতে এসেছি এখানে। ভবিষ্যৎ নেতৃবৃন্দকে আসলে ভবিষ্যৎ আমরা উনি এত অ্যাকোমোডেটিভ ছিলেন, ওনার মধ্যে কোনো হিংসা ছিলেন না, উনি কোনোদিন কোনো বাজে কথা বলেন নাই, কাউকে কোনোদিন কারো শত্রুতা করেন নাই। তো আমাদের পরবর্তী যে নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা ওনার মধ্যেও সেই জিনিসই দেখতে পাচ্ছি, ওনার মধ্যে আমরা কোনো হিংসা বিদ্বেষ দেখতেছি না। এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন উনি সবার সাথে বসতেছেন, সবার সাথে কথা বলতেছেন জাতীয় ঐক্যের জন্য। উনি দেশের জন্য যতটুকু দরকার উনি ততটুকুই করবেন, ওনার মধ্যে আমরা কোনো বিদ্বেষ এখনও দেখি নাই। এবং পরবর্তীতেও আল্লাহ যদি ওনাকে প্রধানমন্ত্রী করেন, উনি সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবেন, আমি এই প্রত্যাশা করি। এবং ওনার সাথে আমরা এতদিন কাজ করে দেখেছি, ওনার মধ্যে ওই ধরনের জিনিসটা নাই। সো আমার বিশ্বাস উনি দেশকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ওনার মা দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শকে অনুসরণ করি উনি ওনার দেশকে চালিয়ে নিয়ে যাবেন, আমি এই প্রত্যাশা করি। স্যার, নতুন যারা নেতৃত্ব আছে তাদের হলো ওনার জীবনী থেকে হলো কিছু শিক্ষা নেওয়ার আছে। নতুন নেতৃত্বর প্রতি আমার আহ্বান থাকবে, যারা এখন নতুন নেতৃত্বে যারা আসছেন, অলরেডি চলে আসছেন, অলরেডি নিজেকে এস্টাবলিশ করে উঠেছেন, আমাদের দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা, ওনাকে ফলো করলেই হবে। উনি কোনোদিন কোনো কটূক্তি করে নাই, উনি কোনোদিন কারোর প্রতি বিদ্বেষ করে নাই, উনি কাউকে জেলে ভরবে, উনি কাউকে ভরবে, এটা আমরা কোনোদিন ওনার মধ্যে দেখি নাই। আমাদের স্টুডেন্ট লাইফেও আমরা দেখেছি যে উনি অ্যাকোমোডেটিভ ছিলেন। উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, প্রতিটা হলে যখন ছাত্রলীগ থাকতো, উনি একবার ছাত্রদল ছাত্রলীগকে বের করে দিল মারামারি করে। উনি ছাত্রদলকে ডেকে প্রচণ্ড বকাঝোকা করলো, ওরা থাকবে, ওরা লেখাপড়া করবে। তো ওই থেকে আমাদের মনের মধ্যে যে উনি কতটুকু অ্যাকোমোডেটিভ, ওনার মধ্যে কোনো বিদ্বেষ নাই। আমি ওই রুমটায় তখন ছিলাম, যে উনি যখন আমাদের বকা দিচ্ছিলেন যে ছাত্রলীগ প্রতিটা হলে থাকবে এবং প্রতিটা হলে ওরা লেখাপড়া করবে, তোমরা কোনো করবে না, তোমরা তোমাদের রাজনীতি করো, ওরা ওদের রাজনীতি করো। তো আমিও এই জেনারেশনকে বলবো যে এই জাতীয় মব সৃষ্টি না করে দেশের স্বার্থে সবাই এক হয়ে আপাতত দেশকে আমরা বাঁচাই, তারপরে আমরা সবাই মিলে দেশ পরিচালনা করব। দেশ একটা অত্যন্ত ভালনারেবল সিচুয়েশনে চলতেছে, সো আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে সবাইকে নিয়ে, এটাই আমার প্রত্যাশা। থ্যাংক ইউ। পারো তো? ভাই লাঠি দেন, রুরু ভাই লাইভ করে দেন। আমাদের না, ওদেরকে দেন। নিতেছে স্টিল ভাই সমান আমরা